অনেকক্ষণ তো হয়ে গেল, হাবু সাহেব আসছে না কেন? হ্যাঁ, অফিসে চলে আসবে এখনই। তা আপনি আসছেন কেমন? আছেই, স্বাভাবিকভাবে খুব টেনশন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বসো। হাবু সাহেব, আপনার আপডেটটা কি বলেন তো? ব্যাপক জায়গায় তালাশ করছি, আমি মারজানরে পাই নাই। আচ্ছা অফিসার, আপনি একটা সত্যি কথা বলেন তো, মানে মারজানের বাপ কি আপনাকে কিছু বলছে যে মারজান কোথায় আছে বা কি? না, এখনো পর্যন্ত মার্জানকে খুঁজে পাইনি। তবে উনি খুব চাপ দিচ্ছেন, কোনোভাবে আর সময় দিতে রাজি না। তাহলে মুইও সময় দিতে রাজি না। হ্যাঁ, মানে সে মামলা দিতে আছে তো, দেখ মুইও মামলা দিব যে আমার স্ত্রীর সে গুম করছে। এখন মামলাটা কি আপনারা নিতে পারবেন, নাকি মোর ওই আদালতে যাইয়ে মামলাটা করতে হইবে? আবু, কি বলছো এসব তুমি? মাথাটা ঠান্ডা করো, বুঝে শুনে কথা বলো। তুমি পারবা ওনার সঙ্গে? আর উনি ধনী লোক, ক্ষমতাবান লোক, জাজ্জেল লোক, ওনার সঙ্গে পারবা তুমি? পারবা না। ভাইয়া, মানে উনি ধনী ক্ষমতাবান, সেটার সাথে আইনের সম্পর্কটা কি ওইটা তো মুই বলতে আছি না। হ্যাঁ, মুই তো জানি যে আইন সবার জন্য সমান, জানে ধনী গরিব সবাইরে আইন এক চোখে দেখে। নাকি সংবিধান পরিবর্তন হয়েছে, ধনীদের জন্য আলাদা আইন, গরিবের জন্য আলাদা আইন? হ্যাঁ, না অফিসার, দেশে অনেকদিন ছিলাম না তো জানি না। কি ভাইয়া কথা কন না কা? মানে স্যার, মানে একটু বুঝিয়ে বলুন। আপনি বয়স কম তো, অভিজ্ঞতা একটু কম, এজন্য অনেক কিছু না বুঝে কথা বলছে। একটু বোঝার চেষ্টা করেন মিস্টার হাবু। আমিও তো এক জায়গায় চাকরি করি না, কারো না কারো হুকুমের গোলাম তো আমিও। অনেক কিছু বুঝে শুনে আমাকে অনেক কথা বলতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়। আর এই ব্যাপারে আশা করি আপনি একটু হেল্প করবেন। যদি হেল্প না করেন তাহলে আমার উপরের অফিসাররা যখন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে তখন সেটা আমাকে মানতে হবে, আর আপনিও তখন বাধ্য থাকবেন সেটা মানতে। আর ভুলে যাবেন না, যে নিখোঁজ হয়েছে সে কিন্তু আপনার বাড়ির থেকে বের হবার পরই নিখোঁজ হয়েছে। না, আমি বলতে আসি না, দেন অফিসার, আমি কোনো কিছুই বলতে আসি না, কিন্তু আমি আপনাদেরকে মনে করাইয়ে দিতে চাই যে মারজানের বাপ মোরে কি কি বলছিলে। হ্যাঁ, মারজান মোর বাড়িতে বাইরানোর পর তার আর পাওয়া যায় নাই, এইটু আপাত দৃষ্টিতে আমরা ব্যাপারকে দেখতে আসি, কিন্তু ঘটনা তো আরো অনেক শাখা প্রশাখা রইয়া গেছে। কে কি মারজানের বাপ মোর বাড়ির উডানে খারাইয়া ব্যাপাকের সামনে মোরে বললেছিল যে আমারে হেনস্থা করার লেগিয়া, আমার শেষ দেহার লেগিয়া, মোরে ফাঁসির জলিত ঝুলানোর লেগিয়া যা যা করা লাগে সে তাই করবে, যত নিচে নামা লাগে সে তাই করবে। আচ্ছা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপাত দৃষ্টিতে আপনাকে আসামি মনে হচ্ছে না? দায় কি আপনার উপর আসে না? শোনো, এত মাথা গরম করো না, ঠিক আছে? অফিসার যেটা বলছে ওইটাই মেনে নাও, ঠিক আছে? তো তুমি একটা কথা কেন বোঝো না? তোমার বাসা থেকেই তো আমরা মারজানকে দেখছি না, তাই তো? তাহলে আপাত দৃষ্টিতে কি হচ্ছে? তুমি ফেসে যাচ্ছ। আমি বলি কি, বিষয়টা বোঝার চেষ্টা করো। উনি চৌধুরী সাহেব অত সুবিধার লোক মনে হচ্ছে না আমার কাছে। না জেনে শুনে তোমাকে একটা মামলার মধ্যে ফাঁসি দিচ্ছে। এখানে মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? মানুষ তো পারবে না, আর্গুমেন্টে তুমি পারবে না, আমি পারবো না, কেউ পারবে না। ঠিক আছে, আইন সবার জন্য সমান, এটা আমিও মানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে মানে সবকিছু তো ঠিকঠাক থাকে না। ক্ষমতা, অর্থ, দাপট, এসবের কারণে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। এই বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। কি বলেন অফিসার? কিছু কিছু ক্ষেত্রে জানেন অফিসার, এই যে কিছু কিছু ক্ষেত্র ভাইয়ে বলল, এই জায়গাগুলি সমাজ থেকে পরিবর্তন করবো এই আশাই একদিন বিদেশের মাটি ছাড়িয়া দেশে আইছিলাম। যাই হোক, ই করেন, মোরে 3টা দিন সময় দেন। হলে 3 দিন? হয় 3 দিন। দেখেন, এই দুনিয়ায় মোর বাপ আর মারজান ছাড়া মোর আপন বলতে আসলে আর কেউই নাই। আমার মায় মরিয়া গেছে, বেশি দিন হয় নাই তো। এরপর আবার মারজান চললে আইছে, আব্বাই আসলে ভাঙ্গিয়ে পড়ছে। এখন ওই যে আপনাদের সমাজের কিছু কিছু ক্ষেত্রের মধ্যে যদি আমি পড়িয়ে যাই, তাহলে তো
মুইও শেষ। বাহির হইল মোর ওই বৃদ্ধ বাপ, আসুক্কা হনলে তো খারার রূপে মরিয়ে যাইবে। আব্বারে বলতে যাবো আর কি, আসলে ভাগ্যে কি আছে বা কি বুঝাইয়া বললে আসবো, যাতে আগে থেকেও একটা মানসিক প্রস্তুতি থাকে। আর মারজানরও একটু খুঁজে বাই করার চেষ্টা করি আরো 3টা দিন। হবে কি জানেন, নিজের লেগে ভয় লাগে না অফিসার, মরতে তো হইবেই, মানুষ তো মরবেই, কিন্তু অন্যায় ভাবে যদি মোর গলায় ফাঁসির দড়িটা ঝুলিয়েই যায়, তাহলে আর 10টা হাবু জন্মাইবে না, এইরকম 10টা শহীদ জন্মাইবে না। ঘুরাগারারা মনে করবে যে ক্ষমতাকে প্রশ্ন করা যাইবে না, ক্ষমতাকে সবসময় সালাম দিয়ে চলতে হইবে। এই দেশে আমরা শুধু প্রজাই থাকমু, রাজা রাজা হুকুম দেবে, এটাই মানতে হইবে। আর একটা কথা, আপনাদের দুইজনের কাছে একটা অনুরোধ করতে আসছি। যদি যদি মুই না থাকি আর আপনাগুলোকে যদি কোনোদিন মারজানের দেহা হইয়া যায়, তাহাকে বলবেন আমি তারে অনেক ভালোবাসতাম, আমি তার অনেক তোগাইছিলাম, আমি তার অনেক খুঁজছিলাম। হাবু মারজানরে ভালোবাসতে, যেই যুদ্ধটা আমি শেষ করিয়ে যাইতে পারি নাই, সেইটা যেন সে মোর পক্ষে করে। বাবু কি বলছো তুমি? থাকবে না মানে কি? কি হবে তোমার? তোমার কি ফাঁসি হবে? পাগল তুমি? হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, অন্যায় ভাবে তোমাকে ফাঁসি দিয়ে দিবে? হ্যাঁ, একজন যুবককে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে দিবে? শোনো, আমি শহীদ বেঁচে থাকতে তোমার গায়ে চিমটিও পড়বে না, ফাঁসি তো দূরের কথা, দরকার হলে আমি সর্বোচ্চ আদালতে যাব, দেশের সর্বোচ্চ আইনজীবীকে তোমার জন্য নিয়োগ করব আমি।